কিন্তু ভালো হয়েছে ফলন। হ্যাঁ, পাওয়া যায় যে আসে। এখন তো যে খড়ি বাইছে ওরা খড়ি নিয়ে যাবে আর আমাদের কুষ্টা দিয়ে যাবে। আর ওই সময় যে সময় নির্যাতি হয় আবার বেসন কিনতে হয়, এসবে তো খরচা আছে। একটা একটা কিষানের দাম 700-800 করে দিতে হয়। তাহলে তো আমাকে লস হবেই, লসের উপর দিয়ে লস চলে যায়। এখন আমাদের যাতে পাটের দামটা একটু ভালো হয়, যাতে আমাকে ফসল বিক্রি হয়, যে দাম দর হইলে তো আমাদের কৃষকদের জন্য ভালো হয়। এই যে যে অবস্থা এবারে বছরে যে পাটের যে ফলন হচ্ছে, তাতে কৃষকের আহ, কোনো পাটের ফলন হয়েছে কিন্তু দাম পাওয়া যাচ্ছে না, দাম কম। না, এই অবস্থা হলে পাট চাষ করবে না। এই যে পাট চাষ আমরা করি, পাট চাষের জন্য আমাদের অনেক দূর থেকে আনতে হচ্ছে, প্রায় 10-12 কিলোমিটার দূরের থেকে পাট বই আনা লাগতেছে পানির সংকটের কারণে। এতে আমাকে পাটের তো খরচ আছেই, আবার বাড়তি একটা খরচ হয়ে যাচ্ছে। তো এভাবে যদি হয় তাহলে তো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। যদি ন্যায্য মূল্য না পাই তাহলে তো আমরা পাট চাষ করতে পারবো না, কারণ পাট চাষ করে তো আমাকে লস। পাটের ফলন মোটামুটি ভালোই হয়েছে। আর আমাদের পাটের যে দাম দিচ্ছে তাতে আমাকে কিষানের টাকা হচ্ছে না, এইরকম বলে আমরা বাঁচবো না। হ্যাঁ, সরকারের দাম দিয়েছে, পাটের দাম বেশি চাই আমরা, নয়তো আমরা বাঁচিয়েই থাকতে পারবো না, পাটি তো আর বুনতে পারবো না। এরকম পাটের দাম মূল্য আপনারা না দেয়। অনেক সমস্যা হয়েছে পাটের চাষ করাতে, অনেক সমস্যা হয়। ট্রাক্টর পাওয়া যায় না, কিছু নিয়ে শ্রমিক পাওয়া যায় না, নিজেকে গাই খাটিয়া করতে হয়। দাম তো সরকার না দিলে হয়তো আমরা পাবো না দাম সেরকম। সরকার দাম দিলে তো আমরা দাম পাই। সরকারের কাছে চাতেই হবে যে আমাকে যাতে পাটের দামটা বাড়ায় টাড়াই একটু দেয়, এই হলো আমাকে দাবি। সরকার দাম বাড়াই দিলে আমাকে তো দাম বাড়বে। আমারও খেয়েছে, আমি বলো বলো আমার যে হাজার দায়িত্ব চিনি দানের সময় আছে। একটা প্যাকেজ আর একটা লাইভের পরে সস্তা।
ভালো এরিয়া বিরাট ছবি তুলছি হ্যাঁ ঠিক আছে এইবার একটু থেকে দিও ভাই আর অল্প কটা আবার সামনে নিয়ে দাঁড়াই কাপড়াঘাটি ছবি তুলছি মোবাইল তোমার ছবি তুলে নিয়ে যাচ্ছে দেখাবে মানে টিভিতে দেখাবে টিভিতে দেয়া হবে তো তোমার আমার কি করতে পারো তাই